আপনি জানেন কি বাংলাদেশের কোন নদীকে মৃত নদী বলা হয়? উত্তর জানতে দেখতে থাকুন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটি যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ শেয়ার করব সরকারি চাকরির পরীক্ষায় কমন আসা সাধারণ জ্ঞান বিষয়ের 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, যেগুলো বিগত বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক ও বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসেছে। আপনার জন্য ভিডিওতে যা যা থাকছে: 10টি এমসিকিউ প্রশ্ন, সঠিক সমাধান, উত্তরের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ, কত সালে কোন পরীক্ষায় কমন পড়েছে ইত্যাদি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। প্রশ্ন 1, বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়? বিসিএস 41তম 2021। ক 1947 সালে, খ 1952 সালে, গ 1955 সালে, ঘ 1956 সালে। সঠিক উত্তর ঘ 1956 সালে। ব্যাখ্যা: বাংলা ভাষার উন্নয়ন ও গবেষণার জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠিত 3রা ডিসেম্বর 1955 সালে। কার্যক্রম শুরু হয় 1956 সালে। প্রশ্ন 2, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022। ক পাবনা, খ রাজশাহী, গ খুলনা, ঘ চাঁপাইনবাবগঞ্জ। সঠিক উত্তর পাবনা। ব্যাখ্যা: এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঈশ্বরদী উপজেলা রূপপুরে অবস্থিত। প্রশ্ন 3, বাংলাদেশের জাতীয় কবি কে? ব্যাংক নিয়োগ 2019। ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ নজরুল ইসলাম, গ জীবনানন্দ দাশ, ঘ সুকান্ত ভট্টাচার্য। সঠিক উত্তর নজরুল ইসলাম। ব্যাখ্যা: 1972 সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া। প্রশ্ন 4, 52 ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের নাম কি? 40তম বিসিএস 2019। ক স্বাধীনতা স্তম্ভ, খ শহীদ মিনার, গ সোহরাওয়ার্দী উদ্যান, ঘ মুক্তিযুদ্ধ জাদুঘর। সঠিক উত্তর শহীদ মিনার। ব্যাখ্যা: 21শে ফেব্রুয়ারি 1952-তে শহীদদের স্মরণে ঢাকায় শহীদ মিনার নির্মাণ করা হয়। প্রশ্ন 5, জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নর্থ ক্যাডার নিয়োগ 2020। ক নিউ ইয়র্ক, খ জেনেভা, গ প্যারিস, ঘ লন্ডন। সঠিক উত্তর ক নিউ ইয়র্ক। ব্যাখ্যা: জাতিসংঘের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। প্রশ্ন 6, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? 38তম বিসিএস 2018। ক শেখ মুজিবুর রহমান, খ খন্দকার মোস্তাক, গ তাইজউদ্দিন আহমেদ, ঘ জিয়াউর রহমান। সঠিক উত্তর তাজউদ্দিন আহমেদ। ব্যাখ্যা: 1971 সালে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। প্রশ্ন 7, বাংলাদেশের কোন বিজ্ঞানী প্রথম কৃত্রিম উপগ্রহ তৈরির প্রকল্প কাজ করেন? ক ডক্টর কাইয়ুম চৌধুরী, খ ডক্টর FR খোকন, গ ডক্টর আব্দুল্লাহ আল মুতি, ঘ ডক্টর মাহবুবুল আলম। সঠিক উত্তর ঘ ডক্টর মাহবুবুল আলম। ব্যাখ্যা: ডক্টর মাহবুবুল আলম বাংলাদেশের একমাত্র বিজ্ঞানী যিনি নাসা এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক কৃত্রিম উপগ্রহ প্রকল্পে সরাসরি কাজ করেছেন এবং দেশের স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অবদান রেখেছেন। প্রশ্ন 8, বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি? পেট্রো বাংলা নিয়োগ 2021। ক তিতাস,
খ বাখরাবাদ, গ কাইনপুর, ঘ বিবিয়ান। সঠিক উত্তর বিবিয়ান। ব্যাখ্যা: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় অবস্থিত বিবিয়ানা গ্যাস ক্ষেত্রটি সবচেয়ে বড়। প্রশ্ন 9, ইউনেস্কো কবে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা 2022, ক 1999 সাল, খ 2000 সাল, গ 2001 সাল, ঘ 2005 সাল। সঠিক উত্তর 1999 সাল। ব্যাখ্যা: 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। প্রশ্ন 10, বাংলাদেশের কোন নদীকে মৃত নদী বলা হয়? পরিবেশ অধিদপ্তর 2021 সালের পরীক্ষায় আসা প্রশ্ন। ক ধরলা, খ বুড়িগঙ্গা, গ করতোয়া, ঘ হালদা। উত্তর গ বুড়িগঙ্গা। ব্যাখ্যা: অতিরিক্ত দূষণ ও পানি প্রবাহ না থাকায় বুড়িগঙ্গাকে মৃত নদী বলা হয়। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরো প্রশ্ন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আপনার মন্তব্য জানাতে ভুলবেন না কোন প্রশ্নটি আপনার সবচেয়ে কাজে লেগেছে।